আল্লাহ যেভাবে দেশে শান্তি আসে আয় আল্লাহ ওই ব্যবস্থা আপনি করিয়ে দেন। আল্লাহ এই শরীর থেকে আল্লাহ রক্ষা করেন। আল্লাহ দেশের সমস্ত শান্তিকে আল্লাহ ফিরিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ দিনের সহিবুল দান করেন। আল্লাহ দেশের সকলকে আল্লাহ দিনের সহিবুল দান করেন। আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ জান মাল ইমানের হেফাজত করে নেন। আল্লাহ আল্লাহ দেশের সমস্ত দুর্ভোগ আল্লাহ দূর করিয়ে দেন। আল্লাহ দেশের যে অন্তর্গত চলতেছে দূর করিয়ে দেন। আল্লাহ সমস্ত নেতাদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ বিএনপির সমস্ত নেতাদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করিয়ে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার ভারপ্রাপ্ত সভাপতি জনাব নিজামুর রহমান মিজান। এ পর্যায়ে আমাদের নেতৃত্বের সাথে যারা বরিশালের নেতৃত্ব সফর আছেন তাদেরকে পরিচয় দিয়ে দিচ্ছেন। বরিশাল জেলা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। দেশের মানুষের পক্ষে আমার সংগ্রাম করে এই দেশকে এই রাহুগ্রাস থেকে মুক্ত করে গণতান্ত্রিক অধ্যায় চালু করে যে স্বপ্ন নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র শুরু করেছিলেন, সেই বহুদলীয় গণতন্ত্রের পুনরানয়ন করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা সভায় উপস্থিত আছেন বরিশাল জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জননেতা জনাব আবুল হোসেন খান। আজকের এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, রাজপথে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব জনাব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন ভাই। উপস্থিত আছেন হয়ে অনুপ্রাণিত হওয়ার জন্য আজকের এই আলোচনা সভা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে চেতনা ছিল এদেশের মানুষের ভোটার অধিকার, দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার, আজকে আমরা স্বাধীনতার 43 বছর। জেলা বিএনপির নেতৃবৃন্দ, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, 14টা ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ আমাদের সাথে সফর সঙ্গী সহ সকলকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকের হবে তাই আপনারা সক্রিয়ভাবে আমাদের আবার কেন্দ্রীয়ভাবে যদি আন্দোলন সংগ্রামের ঘোষণা দেয় আবুল হোসেন খান এবং শাহিন ভাইয়ের নেতৃত্বে আমরা বরিশাল জেলা আন্দোলন সংগ্রাম গড়ে তুলব, এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাকেরগঞ্জ উপজেলা পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাকেরগঞ্জ উপজেলার বিপ্লবী সংগ্রামী আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জনাব হারুনা রশিদ জুমাদ্দার, আজকের সভার প্রধান অতিথি আমাদের সকলের আস্থা এবং শ্রদ্ধাভাজন নেতা সাবেক এমপি জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করছে। সাথে সাথে যারা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলের নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছেন সকলের রুহের মাগফিরাত কামনা করছে। বিশেষ করে বাকেরগঞ্জের সাবেক হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদ হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1936 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার শিশুকাল বগুড়ার গ্রামের বাড়িতে অতিবাহিত হয়। তার পিতা মনসুর রহমান ছিলেন পেশায় কেমিস্ট এবং তার মা রত্নগর্ভা রশিদ জমাদ্দার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের এই সভার সংগ্রামী প্রধান অতিথি, বাকেরগঞ্জের মাটির একটি গন্ধ যার কাছ থেকে পাওয়া যায় সবসময়, বাকেরগঞ্জের কৃতি সন্তান, আপনাদের সকলে প্রাণ প্রিয় নেতা বীর মুক্তিযুদ্ধ করেছিলেন। ঠিক তেমনি ভাবে বহির্বিশ্ব থেকে ডলার নিয়ে আসার জন্য, রেমিটেন্স আনার জন্য
উনি একদিকে গার্মেন্টস সেক্টরকে বাংলাদেশের বুকে জাগিয়ে তুলেছিলেন এবং বিভিন্ন ইসলামী দেশের সাথে সম্পর্ক তৈরি করে এই যে বিদেশে শ্রমিক নিয়োগ, এটাই কিন্তু জিয়াউর রহমান সাহেবের আমলে সৃষ্টি হয়েছিল। আজকে যে লক্ষ লক্ষ মানুষ আজকে বিদেশে গিয়ে এই যে বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, এর মূল কারিগর, মূল উদ্যোক্তাই ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার এত ভালো একটি অবস্থান সৌদি আরব, মিশর, আরব আমিরাত, কুয়েত, লিবিয়া এই অঞ্চলে ছিল যে বাংলাদেশের শ্রমিক নেওয়ার জন্য তারা সবসময় অগ্রাধিকার দিতেন। পৃথিবীর কোন দেশে একটা অঞ্চলের নাম আর একটা রাষ্ট্রপ্রধানের নামে হয়, সেটাই হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার নামের সাথে উনি যে সৌদি আরবে গিয়ে একটা অঞ্চলকে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করেছিলেন। সেই গাছটির নাম আপনারা জানেন? নিম গাছ না, ওই দেশে বলে জিয়া গাছ। সেই জিয়া গাছ বাংলাদেশে যাকে আমরা বলি নিম গাছ, এমনই একটি কাজ উনি করেছিলেন। উনি কিন্তু সেই কাজটি যেমন সৌদি আরবে করেছিলেন, উনি বাংলাদেশেও করেছিলেন। আমাদের দেশের সমস্যা হলো আমরা কোনো ভালো কাজটাকে সরকার পরিবর্তনের পর আর ধরে রাখতে পারি না। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা থাকার পরও সরকার পরিবর্তন হয়ে গেলে কোন সময় রাজপথের অগ্রসৈনিক জনাব অ্যাডভোকেট আবুল মোহাম্মদ শাহিন, অতি আছেন বরিশালের সুনামধন্য আইনজীবী, জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট পান্না ভাই, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, ছাত্র যুবদল, অঙ্গসংগঠন নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের সময় চেপে আছে। আমি এদের কথা একদিন বললাম, আমার এই দেশের ৭.৫ কোটি মানুষ ৭১ সনের মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার ডাক কার দেওয়ার কথা ছিল? ওই সময় যে নেতা তারই কথা ছিল, তাই না? নেতা ছিল শেখ মুজিবুর রহমান। ১৯৭০ সনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ১৬৭ আসন পেয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, তারা পাকিস্তান সরকার গঠন করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু পাকিস্তানিরা তখন ক্ষমতা না দেওয়ার কারণে টানতেন এবং গ্রেপ্তারে এইগুলো লাগবে রেডি করে বসে আছেন। তাই জন্য বাসায় গিয়ে মন খারাপ করে শুয়ে রইলেন। তো তাই অন্য ইতিহাস, সেই সময় দাদির অবস্থা কি ছিল বলে? সে 25 রাত্রে তখন সেনাবাহিনী বাংলাদেশের মানুষের গণহত্যা শুরু করলো। হদিস টু বি ডান, মানুষ তখন দিশাহারা। আওয়ামী লীগের নেতা, পাতি নেতা, উপনেতা যা ছিল, এই ভিন্ন জায়গায় কেরানীগঞ্জ, ভিন্ন জায়গায় পালিয়া দশর থেকে ভারতে চলে গেল। তখন মেজর জিয়া তার ছোট সন্তান স্ত্রীকে রেখে 7 দিনের খাবার না রেখে সে চলে গেল তিরাঙ্গে এবং সেখানে গিয়ে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিলেন। পাস করা হয়েছিল। মেজর আবিদের বাবা ওই আমার ডাক্তার ভোলায় তাকে হাইজাক করা হয়েছিল। এই স্বাধীনতার পরও ইলেকশন এই আওয়ামী লীগের আমলে এই জনগণের ভোটে নির্বাচন হয়নি, হয়েছে? সেই আওয়ামী লীগ 3.5 বছরের মাথায় স্বাধীনতা চেতনাকে ধ্বংস করে একদলীয় শাসন বাকশাল করলো। একদম খালি আওয়ামী লীগ থাকবে, আর কোনো দল থাকবে না। কোনো পত্রিকায় সমালোচনা করতে পারবে না, সব পত্রিকা বন্ধ করে দিল। 4টি পত্রিকা রাখলো সরকারের ডুগডুগি বাজানোর জন্য, নাকি?